যে নেক্সট কোশ্চেন যেটা সেটা হচ্ছে ধারাবাহিকতা কি করে রাখবো পড়ার ক্ষেত্রে, তাই না? এর দামি কোশ্চেন, মানে অনেক কোশ্চেনের মধ্যে একটা দামি কোশ্চেন। দেখো, এক একজন মানুষ এর এক একটা মানে আইডিয়াতে কথা বলবে, এক একজন মানুষ। তো আমার ব্যক্তিগত মতে ধারাবাহিকতা রাখার জন্য একটা শর্টকাট ট্রিক্স বলে দিচ্ছি। শর্টকাট ট্রিক্সই কিন্তু আমরা ধারাবাহিকতা রাখতে চেষ্টা করি। তুমি ধারাবাহিক যখন কথাটা ভাবছি তখন মনের মধ্যে একটা চিন্তা আসছে না, যে 6 মাস, 3 মাস, 2 মাস, 1 মাস, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, এরকম একটা চিন্তা আসছে। তো এটা এতদিন যদি আমি ঠিক করে পড়তে পারি তাহলে সেটা ধারাবাহিকভাবে আমি ঠিক করে পড়তে পারছি, ইয়েস অর নো বলবে, তাই তো? তোমরা বুঝতে পারছো তো ব্যাপারটা? তাহলে এই যে রেগুলার ওয়াইজ যে ধারাবাহিক পারছি না, এটা তোমার মাথায় কাজ করছে। এবার এর একটা সলিউশন আছে। এর সলিউশন সব থেকে সলিউশন, যদি শোনো দেখবে বিরাট কাজে লাগবে, মেডিসিনের মতো কাজে লাগবে। এর সলিউশনটা হচ্ছে, তুমি যেটা করবে সেটা হচ্ছে যে স্প্লিট করতে হবে। স্প্লিট বোঝো? স্প্লিট মানে ভেঙে ভেঙে ফেলো। যেরকম শেয়ার মার্কেটে দেখবে একটা শেয়ার যখন বেশি টাকা হয়ে যায়, যেমন সিডিএসএল বলে একটা শেয়ার আছে দেখবে, সিডিএসএল, সেই শেয়ারটা রিসেন্টলি 1:1 অনুপাতে ভেঙে দিয়েছে। প্রশ্ন হতে পারে কেন ভেঙেছে? কারণ ওই 2200-2300 টাকার কাছাকাছি, এখন 2500 টাকার কাছাকাছি মনে হয় ওর ভ্যালু আছে, কিন্তু এখন ভেঙে হয়ে তাহলে অর্ধেক হয়ে যাবে ভেঙে। আমার কথা বুঝতে পারছো তো? অর্ধেক যখন হয়ে গেল তাহলে লোকে ওখানে কিনতে সুবিধা হবে। লোকের অত একটা কারো 2500 টাকায় শেয়ার কেনার ক্ষমতা নেই, সে হয়তো কিনবে 1200 টাকার, তাহলে ও কিন্তু ওই শেয়ারটা কিনতে, তার মানে কোম্পানির সুবিধার জন্য ওটা করছে। কোম্পানির সুবিধার জন্য নিজেকে স্প্লিট করছে, ভেঙে ফেলছে, ছোট করে দিচ্ছে। আর আমি তোমাকে এই বুদ্ধিটা দিচ্ছি, তুমি একটা কাজ করবে। তুমি 7 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 3 মাসের স্লট তৈরি করবে না। আমি তোমাদেরকে বলেছি আগে, তুমি আগামীকাল কি করবে সেই প্ল্যানটা তুমি করো আগে। নোট দিস পয়েন্ট, আর একবার বলি, তুমি আগামীকাল কি প্ল্যানটা করবে, আগামীকাল কত ঘন্টা পড়তে চাও এটা প্ল্যান করবে। আর একটা জিনিস মাথায় রাখবে, আগামীকাল দুটো কথা তুমি ভগবানের নামে বা তোমার যে ইষ্ট দেবতা তার নামে লিখে দেবে, যে আগামীকাল আমি 8 ঘন্টা পড়াশুনো করব, কিন্তু অনেস্টলি পড়াশুনো করব এবং ডিপ পড়াশুনো করব। ডিপলি স্টাডি, ডিপ স্টাডি বলে একটা স্টাডি আছে, তোমাদেরকে শিখিয়েছি আমি। তো অনেস্ট স্টাডি করবো আগামীকাল। কত ঘন্টা? 8 ঘন্টা। তো এই 8 ঘন্টা যে আমি স্টাডি করব, এই 8 ঘন্টার মধ্যে আমার যেন কোনো ফাঁকি না থাকে। তার মধ্যে আমি ডিপ স্টাডির আরেকবার তোমাদের বলে দেবো। এইবার এখানে দুটো সিস্টেম বলেছি, একটা হচ্ছে তুমি 8 ঘন্টা পড়বে, কথা দিয়েছো, আর পরের দিন তুমি ওই দিন দুটো আরেকটা তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে আমি পরের দিন যেন 8 ঘন্টা পড়তে পারি। তোমরা অনেকে তা করো না, তোমরা কি করো, আজকে 8 ঘন্টা না হোক 6 ঘন্টা তুমি প্রতিজ্ঞা করলে, কিন্তু তুমি 6 ঘন্টা পড়লে সেদিন, কিন্তু তারপরের দিন চিন্তা করো আজকে 6 ঘন্টা পড়লাম, তো কালকে আমি 8 ঘন্টা পড়বো, তারপর দিন 9 ঘন্টা পড়বো, তারপর দিন 10 ঘন্টা পড়বো, কাঁপিয়ে দেবো। এইটা চরমতম ভুল একজন মানুষের জীবনে। এইটা করতে নেই। কী করতে হয় বলো তো? করতে হয় আমি কালকে 6 ঘন্টা পড়বো, এটা তুমি বলেছো ঠিক আছে, 6 ঘন্টা পড়ার পরে তোমার হয়ে গেল, দেখবে 6 ঘন্টা পড়ার পর তুমি যদি তোমার কথা রাখতে পারো, সেদিন রাত্রে ঘুমটা খুব সুন্দর হয়। অনেক দিন আগে আমার এখানে একটা স্টুডেন্ট বলছিল, তার চাকরি পাওয়ার পরে এখানে এসে মঞ্চে, তোমরা শুনেছো হয়তো, যে আমি যেদিন পড়তে পারতাম সেদিন ভালো করে ঘুমাতে পারতাম, আর যেদিন পড়া হতো না সেদিন রাত্রে ঘুমাতে পারতাম না। এই লাখ টাকার কথা কিন্তু এগুলো, বুঝেছো? মানে তুমি এই যে 6 ঘন্টা যদি তুমি চাও যে আমি 6 ঘন্টা আমি এস্টিমেশন পড়তে পারছি, তাহলে দেখবে একটা মানসিক শান্তি নিয়ে তুমি ঘুমাতে পারবে। আর এই 6 ঘন্টা তুমি যখন পড়তে পারছো না, তখন তোমার একটা মানসিক অশান্তি, যে আজকে আমি পারফর্ম করতে পারলাম না। আমাদের ক্ষেত্রে তো তাই হয়, আমরা যেদিন ভালো মন থেকে পড়াতে না পারি, যে কোনো আনুষঙ্গিক পরিবেশের খারাপের জন্য আমার খারাপ লাগে খুব। এই যে আজকে তোমাদের ব্যাচে পড়াতে আসিনি, কিন্তু তোমাদের এক্সাম ওরিয়েন্টেড যে এই মানে ইয়েটা করতে, মানে কি বললাম, এটাকে ডিস্টিংগুইশ করতে এলাম যে কে কিরম নম্বর পাচ্ছে, এটা না দেখে আমি থাকতে পারছিলাম না। জাস্ট ওই আবেগের তাড়নায় কিন্তু আমি চলে এলাম আজকে। আমার কি আসার দরকার ছিল আজকে? বুঝতে পেরেছো কথা? তাহলে আমি সহজ করে আরেকবার বলি, তুমি কি করবে, স্লটিং সিস্টেম করবে। কালকের দিনটার জন্য ভাবো, পরশু দিনের কিছু ভাবতে হবে না। অনেকে যে রুটিন ফুটিন করে না, বোগাস। রুটিন কোনোদিনও মানা যায় না, আর যে রুটিন মানে সে হয়তো চাকরি পায় না। লেখা আছে যে আমি রিজনিং করব 2 ঘন্টা বিকেলে, আর রোজ বিকেলে দেখা গেল কোনো একটা বাবা বলছে একটা কাজের বলে, রোজ বিকেলে ওই কাজের জন্য রিজনিংয়ের 2 ঘন্টা হাওয়া হয়ে যাচ্ছে, তাহলে তুই রিজনিংটা কমপ্লিট করবি কী করে? বুঝেছিস? তা আমি তো বুঝতে পারছি জগতের পরে আমার ওই 4-5টা সাবজেক্ট আছে, আমি ওগুলোকে সাজিয়ে গুছিয়ে কোনটা কি বেশি কম দিতে হবে সেটা আমি ছাড়া জগতে বুঝি না। আমি আমার অঙ্ক ভালো পারি না, জিকে ভালো পারি না, ম্যাথ ভালো পারি না, সায়েন্স ভালো পারি, সেটা আমার থেকে এত জগৎ আর কেউ বোঝে না। তাহলে আমি তো সাজাবো সেইভাবে, আমি কি লিখে রেখে দেবো এটা করলে হবে? ওটা কিন্তু বোগাস সিস্টেম। তার জন্য কি করবে, তাহলে স্লটিং সিস্টেম। আগামীকাল আমি কি পড়বো, সেই আগামীকালের পড়াটা পরের দিন যেন সুন্দর করে পড়তে পারি।
আর মানে ওই দিনে যেন যেন কম না হয় এটা মাথায় রাখে। আর কম যদি কোনো কারণে হয়েও থাকে, আমি একটা আগে বলতো, যখন আগে পড়াতাম না তখন ছেলেমেয়েরা খুব শুনতো কথা। কীরকম, একটা ছোট ডায়েরি করতে বলতাম না তোমাদের, বলতাম ডায়েরিতে শর্টকাট ট্রিক্সগুলো লিখে রাখতে বলতাম। কিন্তু ওই শর্টকাট ট্রিক্স আমি তাও এমন বিধ্বংসী কথা বলতাম, মনে করো তোমার আশেপাশে কেউ মারা গেল বা কোনো একটা শহীদ হয়ে গেল, কোনো একটা ঘটনা ঘটলো, তখন দেখা গেল শ্মশানে পোড়াতে যাচ্ছে। আমি বলতাম ওদের, আমি কত খারাপ মানুষ, ক্যামেরা এখন কত খারাপ লাগে, আমি বলতাম তুমি শ্মশান ঘাটে গিয়েও কিন্তু পড়বে, কারণ আমি জানি মৃত্যুর থেকে যন্ত্রণা বেকারত্বের। তো সেই জন্য ও বলছে কীভাবে পড়বো, ওরা বলতো। আমি বললাম তোমাকে যে ছোট ডায়েরিটার কথা বলেছি না, যা তোমাদের কাছে আছে না ডায়েরি, একটা ডায়েরি বের করো, দেখুন এই ছোট ডায়েরি তোমার কাছে ওখানে শর্টকাট লেখা থাকবে সব কিছু। ওটা গিয়ে পরীক্ষা ওখানে গিয়ে ভাববে, আগে আগে ওই ইন্ডেক্স করার জন্য ডায়েরি লিখতো না, এরকমভাবে যদি ডায়েরিতে তোমার শর্টকাট টিপস লেখা থাকে, কেউ তোমায় বলবে না। বা তুমি দেখা গেল বৌদির বাড়ির কোনো কাজ করতে হবে, তোমার দাদার ওয়াইফ, না কাজ করলেও হবে না, কিন্তু মন থেকে বৌদির বাপের বাড়ির কোনো কাজ করতে সবার ভাল লাগে না, কিন্তু দেখবে তোমাদের কেমন লাগে জানি না। তো সেই ক্ষেত্রে দেখা গেল তোমার যেতে হলো, গিয়ে সেখানেও দেখা গেল হাসপাতালে গিয়ে কাউকে পাহারা দিতে হবে, সেখানে গিয়েও তুমি কিন্তু এরকম পড়বে না। হলে নোট নিয়ে যদি পড়তে যাও, বা হসপিটালে এসেও পড়াশুনো করছে, কেমন বলো। আমি এটা বলার উদ্দেশ্য কিন্তু হসপিটালে যে পড়া হবে তার জন্য না, তোমার মাইন্ডটাকে স্যাচুরেটেড করার জন্য। যে না বাবু, বিক্ষিপ্ত যদি তোমার মাইন্ড একবার হয়ে যায়, এই যাও পাখি উড়ে যাও একটা কথা আছে না, একবার যদি বিক্ষিপ্ত হয়ে যায় মাইন্ডকে তুই আর টেনে রাখতেই পারবি না, তোর এমন কোনো ক্ষমতা নেই তুই মাইন্ডকে আবার জাগায় রাখতে পারবি। এটা মারাত্মক ব্যাপার। তোমাদের একটা বলি না, শনি ঠাকুরের কথা, বড় ঠাকুরের কথা আমার বললে সবসময় মানে আমি ক্ষমা চেয়ে নিই। মানে এই বড় ঠাকুর মাথার মধ্যে যদি একবার তোমার মাথার মধ্যে মানে ঢুকে যায়, তুমি তাকে ট্যাকেল করতে পারবে না। কিন্তু ওই দেখো লক্ষ্মী মানে সরস্বতী আর লক্ষ্মী ঠাকুর, দেখো তাকাও ওইদিকে, সরস্বতী ঠাকুর আর এই যে লক্ষ্মী ঠাকুর, ইনারা তোমার মাথার মধ্যে যখন থাকবে না, তোমার মাথাকে ওরা কিন্তু বিরাটভাবে মানে আলোড়িত করে না, শান্তিতে থাকে ওরা। ওরা তোমার জীবনটাকে সুগঠিত করবে। কিন্তু শনি ঠাকুর তোমাকে বলবে এই আজকে পড়িস না, চল আজকে অমুক জায়গায় চল। আরে কি হবে জীবনে, এত পড়ে কি হবে? আর একদিন না পড়লে চাকরি আটকাবে, কে বলেছে? কোন দিন কে গালে পড়েছে এইটা? কিন্তু একদিন চাকরি না পড়লে চাকরি আটকাবে না, কিন্তু মাইন্ড স্যাচুরেশন ডিসকানেক্ট হয়ে যাবে, ডিস্ট্র্যাক্টেড হয়ে যাবে, তার ফলে তুমি ডিসকন্টিনিউ করতে পারছো না, তোমার ধারাবাহিকতা ওই কারণে থাকছে না। তুমি এবার তাহলে কি বললাম, স্লটিং করে নাও নিজেকে, আর অল্প অল্প করে সামনের দিকে এগো। এক সপ্তাহ চিন্তা করো না, 2 সপ্তাহ চিন্তা করো না, ওগুলো তোমার এমনিই হয়ে যাবে। এক এক করেই তো দিনগুলো এগোয় আমাদের, বুঝেছো? এরকম মাইন্ড করবে। ক্লিয়ার বুঝেছো ব্যাপারটা?